আমি বলতে আছি যে আবু লাহাব যখনই তার দাসী সুয়াইবা এই খবরটা দিল যে ওগো আমার মুনিব, ওগো আবু লাহাব, আপনার ভাতিজা হয়েছে, তার জন্ম হয়েছে, পৃথিবীর সরজমিনে এসেছে, এই খুশি নবী পাকের আগমনের এই কথাটা শুনে কি করেছিল আবু লাহাব? ইশারা করেছিল এবং সেই দাসীকে আজাদ করে দিয়েছিল, আজ থেকে তুমি আজাদ। কে? সে একজন কাফির, সে একজন মানে মুশরিক বেদিন। তারপরে যখন আজাদ করে দিল, কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে যায়। কার? আবু লাহাবের। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে স্বপ্ন যোগে তাকে দেখে। কাকে? আবু লাহাবকে। এবার জিজ্ঞাসা করে, আবু লাহাব তুমি কি অবস্থায় আছো, কেমন আছো? আবু লাহাব বলতে আছে, দুশমনের রাসূল বলতে আছে যে আমি অত্যন্ত আযাবের মধ্যেই দিনগুলো কাটছে, অত্যন্ত আযাবের মধ্যেই রয়েছি, কিন্তু 7 দিনের মধ্যে একটা দিন সোমবার, যেদিন আমার নবী পাকের আগমন হয়েছে, সুবহানাল্লাহ, এই সোমবারের দিন আমার অনেক আযাব কম করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে আব্বাস বলতে আছেন, সোমবারের দিন আপনার আযাব কম করে দেওয়া হয়, কারণটা কি? কারণ হলো একটাই, যে এই দিনে আমার ভাতিজা পৃথিবীর বুকে এসেছিল, আর এই খবর শুনে আমার দাসী সুয়াইবাকে আমি ইশারা করে, আঙ্গুলের ইশারাতে আমি তাকে আজাদ করেছিলাম, আর এইটা দেখে আল্লাহ পাক খুশি হয়েছে, তার জন্য ওই দিনে আমার অনেকটা আযাবও কম হয় এবং আমার এই আঙ্গুল থেকে আমি ইচ্ছা মতো পানি পান করতেও পারি চুষে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের আগমনের খুশি শুনে একজন কাফির বুঝতে পারলেন, যদি কবরে তার শাস্তি কমে যায়, আযাবটা কম হয়ে যায়, তাহলে আমরা তো কাফির না, আমরা তো নবী প্রেমিক, আমরা তো রাসূল প্রেমিক, আমরা তো আশিকে রাসূল। আমরা যদি সেই নবী পাকের আগমনের খুশিতে যদি জুলুস বের করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে আমরা যদি পাড়াগুলো, গ্রামটাকে যদি ঘোরাতে থাকি, সুবহানাল্লাহ, আমাদের ঠিকানা, আমাদের আকীদা হলো এটাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের স্থান জান্নাতে করবেন। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, পৃথিবীর বুকে যে সমস্ত মানুষের উপরে, মুসলমানদের প্রতি নামাজকে ফরজ করেছি, তার জন্য আমি কোনো ইহসান করিনি, এহসান করিনি, দয়া করিনি। রোজা দিয়েছি, দয়া করিনি, কিন্তু যখনই নবী পাক, দো জাহানের বাদশা, আকায়ে কাওলে মাক্কা, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠালেন, তারপরে বলতে আছেন যে আমি তোমাদের উপরে দয়া করেছি। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী হচ্ছেন রহমত। নবী কি আমাদের জন্য কি গো? রহমত। কোরআনের আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলতে আছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন সুবহানাল্লাহ। কি বলতে আছেন আয়াতে? বুঝাতে চাইছেন কি? আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাতে চাইছেন যে আমি আল্লাহ আমার রহমত পেয়ে তোমরা খুশি মানাতে থাকো, তোমরা খুশি মানাতে থাকো, তাহলে নবী হচ্ছেন আমাদের জন্য রহমত। আব্বাজি ও ভাইজানেরা, পৃথিবীর বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল এসেছেন। আমার নবী শেষ নবী। নবী পাক বলতে আছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়াতের দরওয়াজা বন্ধ, কিন্তু বেলায়াতের দরওয়াজা খোলা রয়েছে। আমার নবী পাক, আকায়ে কাওলে মাক্কা, তাজদারে মদিনা, জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলতে আছেন, ওগো মালিক,
আমি মুসা কালিমুল্লাহ তোমার দরবারে আরাধনা করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে একটাই আমার আবেদন, ওগো মালিক তুমি আমাকে নবী না করে শেষ নবীর শেষ জামানার পয়গম্বরের উম্মত করে যদি আমাকে পাঠাতে আমি মুসা কালিমুল্লাহ বেশি খুশি হতাম। তো হযরতে মুসা কালিমুল্লাহ বলতে আছেন, আয় আল্লাহ আমাকে নবী না করে আখেরি জামানার পয়গম্বরের উম্মত করে পৃথিবীর বুকে যদি পাঠাতে আমি হযরতে মুসা কালিমুল্লাহ বেশি খুশি হতাম। একজন আল্লাহর নবী যিনার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের মেসেজ দিতে আছেন, ইসলামের কথা প্রচার করতে আছেন। এমত অবস্থায় কয়েকজন ব্যক্তি আসার পরে, কয়েকজন লোক আসার পরে হযরতে ঈসা আলাইহিস সালামকে, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রশ্ন করতে আছেন যে আপনি কি সেই নবী যেই নবীর জন্য আসমানের তারকা অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য জমিন অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য চন্দ্র তারকা অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য নদ নদী অপেক্ষা করতে আছে? আপনি কি সেই নবী যেই নবীর জন্য চতুষ্পাখি অপেক্ষা করতে আছে? তো হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম মেসেজ দিতে আছেন, জবাব দিতে আছেন যে শোনো, সেই নবীর যোগ্য হওয়া তো দূরের কথা, খোদার কসম সেই নবী পাকের চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম তো নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলে। তাহলে সেই নবীর আপনি আমি গোলাম, যে নবীর গোলাম হওয়ার জন্য স্বয়ং নবীগণ দোয়া করেছেন। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, সেই নবীকে আমাদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে, শুধু মুখে বললে হবে না বাবা। अल्लाह पाक बोलते आछेन माय्युति रसूला फकद अता अल्लाह, जिसने रसूल की इताअत की, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। जे नबीर इताअत करलो, इत्तेबा करलो, पैरवी करलो, से आमी अल्लाह आमार इत्तेबा करलो, आमार पैरवी करलो, आमाके मुहब्बत करलो। बोलुन सुबहानाल्लाह। ताहले सेई नबीके बाद दिए किन्तु कोनो काज ना। এবার চলে আসুন নবী পাকের আগমন, যেহেতু এই মিলাদটা সাজিয়েছেন জশ্নে ঈদে মিলাদুন নবী, নবী পাকের আগমনের খুশি আর এই 12 রবিউল আউয়াল শরীফকে উদ্দেশ্য করে আজকের মাহফিল। সুবহানাল্লাহ। নবী পাকের শান নিয়ে আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা सब चाहते बेहतर। सिद्दीक, फारूक, उस्मान, हैदर, चारजन साहाबा सब चाहते बेहतर। कारण तादेर दिले आछे, तादेर दिले आछे अल्लाहर पैगम्बर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर हो अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर हो अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। देखा दाओ ओ गो नबी जी तुम्हारी दीदारेर आशाय मोरा आছি। देखा दाओ ओ गो नबी जी तुम्हारी दीदारेर आशाय मोरा আছি। दो चोख भोरे, दो नयन भोरे देखबो पैगम्बर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह।